শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। দেখো ঘড়িতে বাজে 9:45, 9টার কাছাকাছি বাজতে যায়। তো উঠেছি অনেকক্ষণই, ওই 5টা নাগাদ উঠেছি। মেয়েকে টিফিন বানিয়ে দিলাম, দিয়ে জামা কাপড় ছিল কেচে উঠোন বাড়ি ধুয়ে এই দেখো এখানে ভাত ফুটছে, দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি। এখানে তো ভাত ফুটছে, আর ছেলে বলছে যে মা আজকে এত সকালে আর ভাত খাবো না, তাই জন্য এই দেখো এখানে চায়ের জল নিয়ে নিয়েছি। আমার আর ছেলের মতো ওই ভাতটা নামিয়ে চাটা বসাবো। চলো বাইরেটায় দেখিয়ে আসি আজকে তোমাদেরকে। আজকের আমার ফুল বাগানে কি কি ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো আমার গপু সোনা বলো গুড মর্নিং মামু মিমিরা, কেমন আছো? দেখো তোমাদের তো দেখানো হয়নি বাড়ির লাইটিংটা। এই দেখো তোমাদের দাদা ভাই লাইট লাগিয়ে ভরিয়ে দিয়েছে। দেখো সকাল সকাল উঠে কত জামা কাপড় কেচেছি, দেখো দেখতে পাচ্ছ। প্রতিদিন আমার এত কাচতে হয়, প্রতিদিন, আজকে নতুন নয়। দেখেছো আমি এক জামা কাপড় আমাদের কেউ আমরা ডেলি রেগুলার পরি না, রেগুলার আমার কাচতে হয় রেগুলার। দেখো কত কেচেছি বন্ধুরা। দেখো বেড কভারটা আমার ছেলে না গুটিয়ে দিয়েছে, দেখেছো। এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারলাম না। চাদরটা কেচে দিয়েছি, টেনে মেলে দিয়েছে, ওর কখন গুটি মানে ব্রাশ করছিল গুটি সরিয়ে দিয়েছে। এই দেখো আজকে আমার গাছে কি কি ফুল হয়েছে চলো দেখাই। এই দেখো জবা হয়েছে, ঝুমকো জবা হয়েছে। আজকে ঝুমকো জবার পরিমাণটা বেশি। ওই দেখো মাথার উপর একটা হয়েছে, দেখেছো। এই ফুলগুলো কালকে যদি ফুটতো আমার কত ভালো হতো বলো। কালকে বৃহস্পতিবার, যতই কিনে পুজো দিই ফুল, একটা গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার একটা অনুভূতি আলাদা, তাই না? কিন্তু কি করব আর, সবই প্রকৃতির দান। আমার চাওয়া মতন তো আর ফুটবে না। তো এই ফুল হয়েছে আজকে গাছে। দেখো আমার বেদানা গাছ কত বড় হয়ে গেছে, কিন্তু বেদানার দেখা নেই। দেখতে পেয়েছো কত জামা কাপড়, সারা বাড়িতে জামা কাপড় আর জামা কাপড়, দেখতে পেয়েছো। এখন যেটা বাকি সেটা হলো রান্না করা আর ঘর মোছা। এই দুটো কাজ এখনো আমার পড়ে আছে, তো আস্তে আস্তে হবে। এই দেখো কে শুয়ে আছে, দেখো দেখেছো, স্কুল ছুটি পড়া ছুটি বলে এখন দেখো অবস্থা। দেখো কিরে খাবি না? কখন? আর কি বলতে হয় সকালবেলায়? গুড মর্নিং। গুড মর্নিং কাকে জানাচ্ছ? সকল বন্ধুদের। সেটা তো বলতে হবে। আর বলো না, এত কাশি হয়েছে না। এই ভাতটা এবারে দেরি আছে এখন, এই যে চাল চাল এই নামিয়ে চাটা বসিয়ে দিই আগে, তারপরে আবার ফোটাবো ভালো। চলো চাটা তাহলে বসিয়ে দিই, চাটা একটু বসিয়ে দিই, ঠিক আছে চলো। তাও তো এখন স্কুলটা ছেলের ছুটি বলে বন্ধুরা, এরপর যখন স্কুল শুরু হবে তখন আর রেহাই নেই আমার। চলো চাটা বসিয়ে দিই। তোমরা কি চা খাবে? কে কে খাওনি বলো চা? চলে আসো, চলে এসো, চা বসিয়ে দিয়েছি। আর তার সাথে কি বিস্কুট আছে চলো দেখাই। আমার ছেলের এই বিস্কুটটা খুব ফেভারিট গো। আমরা অত নাক তুলি না গো বন্ধুরা, আমরা যা পাই সব জায়গায় আমরা মানিয়ে নিতে পারি, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা কোনো খুদ ধরা কোনো নাক তোলা আমার কাছে বা আমার ছেলে মেয়ে বলো, আমার হাজবেন্ড বলো, তোমাদের দাদা ভাই, আমাদের ওসব নেই। আমরা সব জায়গায় সব রকমভাবে মানিয়ে নিতে পারি, এরমভাবেই বড় হয়েছি। তো এই দেখো আমার ছেলে, এই যে এই বিস্কুট ওর খুব প্রিয়, তাই জন্য তোমাদের দাদাভাই এনে রেখেছে। মেরিও আছে, মেরিটাও খায় কিন্তু ওটা বেশি ভালোবাসে। আর আমি কি বিস্কুট খাই চলো দেখাই। এই দেখো আমার জন্য এই বিস্কিট শেষ হয়ে এসছে, আবার আনবে হয়তো আজকে। আমি একটু মিষ্টি বিস্কুট পছন্দ করি না, আমার ওই এই বিস্কুটটাই বেশি ভালো লাগে। আমার বেশি মিষ্টি না গা গুলায় চায়ের সাথে। তো চা ফুটছে, সবাই এসো, সবাই 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 ঝটপট এসো।
দেখি আমার দুষ্টুটা কি করছে। এই দুষ্টু, দুষ্টু বাবা, কবে থেকে স্কুল বলো বন্ধুদের? 25 তারিখ থেকে। হ্যাঁ, তারপর কি মন দিয়ে পড়াশোনা হবে তো হ্যাঁ, ফাইনাল পরীক্ষার জন্য? হ্যাঁ হবে। ঠিক তো? হ্যাঁ, ফোনটা হাত আর ধরবে না, হুম, ঠিক আছে? আর কিছু বলবে? খেলা কবে আছে তোমার, ক্রিকেট খেলা? কালকে আছে। কাল কটা থেকে? কাল 9টা থেকে। হুম, 9টা থেকে কটা পর্যন্ত? 9টা থেকে ওয়ানডে আছে। হ্যাঁ, তারপর ওয়ানডে ম্যাচ হবে। যত খেলার খবর ওর থেকে তোমরা পাবে, আমার ছেলের থেকে। যত খেলার খবর, এমনকি টাইম পর্যন্ত পারফেক্ট, একদম সব কিছু A to Z খেলা সংক্রান্ত ব্যাপারে। এছাড়া কিছু বলতে পারবে না। চা হয়ে গেছে বাবা। ওকে বললাম ছাতু খা, আর বলছে না মা, গলাটা ব্যথা, আমি চা চট করে দিই না। তবে শীতকালে হয়ে যায় দুই একবার, আমরা ওই বানাই কফি টফি করলে তখন দিই, ছেলে কেন মেয়েও একটু খায়। তো আমি বললাম যে ছাতু আছে, ছাতু খা। বললো যে না, তুমি চা করো মা, একটু চা খাই, ঠান্ডা ঠান্ডা ভাব তো একটা। কদিন খুব কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, গলাটাও ব্যথা ব্যথা বলছে, ওই জন্য আমি বললাম একটু তাহলে একটু চাই বসিয়ে দিই। তো তোমরাও চলে আসো, আমার ভাই বোনেরা, আমার ইউটিউব পরিবারের বন্ধুরা চলে আসো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গো তোমরা আমাকে প্লিজ। আর আমি তো আবারও বলেছি যে ইউটিউবটা হচ্ছে একটা ভালোবাসার পবিত্র, ভাই বোন বলো যাই বলো, একটা সুমধুর সম্পর্কের জায়গা। তো সেখানে না বুঝে না জেনে যদি তোমরা কেউ অভিমান করো, তো আমি কি করব বলো? যে দিদি হতেই পারে মনে, যে দিদিভাইকে আমরা লাইক কমেন্ট করি, দিদিভাই কেন আমার পরিবারে আসে না? লাইক করলে তো বুঝতে পারি না, কমেন্টটা করলে একমাত্র বুঝতে পারি যে ওই মানুষটা আমাকে কমেন্ট করেছে, আমার তার পাশে হাজারবার থাকা দরকার। তো আমি ওই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে তোমরা আমার পরিবারে এসে শুধু লাইক করলে হবে না, তার সাথে একটু কমেন্ট রেখে যেও, যাতে আমি সেই কমেন্টটা ধরে তোমাদের পরিবারে গিয়ে সহযোগিতা করতে পাশে থাকতে পারি। তো যাই হোক, আমি চাই শুধু আমি একা না, আমার চারিপাশে যে সকল ভাই বোনেরা বন্ধুরা আছে, সবাই 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 সফলতা পাক ইউটিউবে, আমি এটাই চাই। তো তার জন্য একটাই অনুরোধ, জাস্ট একটু কমেন্ট রেখে যেও আমার পরিবারে, আমি সেই কমেন্ট ধরেই চলে যাব। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে পারি। সেই ভিডিও বানানোর আমি অনুপ্রেরণা তো তোমাদের থেকেই পেয়েছি এখনও পর্যন্ত, আর ভবিষ্যতে যেন আরও পাই। তো তার জন্য তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।